ঈশ্বর দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজকে ঈশ্বর কথায় বলবো মা জগদ্ধাত্রী আর বাঞ্ছার কথা। বাঞ্ছা মা জগদ্ধাত্রীর ভক্ত ছিলেন এবং বাঞ্ছা এবং তার মা মানে জন্মদায় মার সাথে থাকত। মা মানে বাঞ্ছার মা বাঞ্ছাকে খুব ভালোবাসত, যখন তখন ভালোবাসা এবং খুবই ভালোবাসত এবং বাঞ্ছাও ভালোবাসত মাকে। এবং একদিন কিন্তু বাঞ্ছার মা অসুস্থ হলো, খুব অসুস্থ। বাঞ্ছা তো কাজে কাঁদতে লাগে, কারণ তার কাছে সেই রকম অর্থ ছিল না যে তার মাকে সে সুস্থতা করতে পারত না। কিন্তু বাঞ্ছার মা কিন্তু বাঞ্ছাকে খুব ভালোবাসতেন। এরকম অসুস্থতার পরে বাঞ্ছার মা কিন্তু মারা যায়। সে কিন্তু কেমন যেন হয়ে গেল, সে একা পড়ে গেল। সে মায়ের জন্য মাথাটা যেন কেমন যেন হয়ে গেছিল। বাঞ্ছা পথে পথে ঘুরে বেড়াত, যা জুটত খেত, যে যা দিত, পাগলের মতো। একদিন মন্দিরে, মা জগদ্ধাত্রীর মন্দিরে গিয়ে বলছেন মাকে, মা তুমি এখানে আছো, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি ভালো আছো তো? বলে ভেতরে ঢুকে গেছে। পুরোহিত মহাশয় তাকে বার করে দিলেন, ফেলে দিলেন ঠেলে। সে পড়েই আছে। মা কিন্তু জগদ্ধাত্রী জগৎময়ী, তিনি এলেন বাঞ্ছার কাছে। বাঞ্ছা, তুমি ভালো, তুমি আমার ছেলে, দেখো আমি এসেছি। তখন বাঞ্ছা মুখটা তুলে দেখছে, মা তুমি এসেছ। মা কত আদর করলেন বাঞ্ছাকে ভালো করলেন। সেই থেকে মন্দিরেই বাঞ্ছা পড়ে থাকত। এই ছিল বাঞ্ছা এবং মা জগদ্ধাত্রী জগৎময়ীর একটি কথা। শুনুন বেশি করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব